আল্লাহ পাক সূরা ফুরকানের এই ৭০-৭১ নাম্বার আয়াতে জানিয়েছেন, কোন মানুষ যদি এই নিয়ত করে বাড়ি থেকে আসে, আল্লাহ আমি আজকে তাওবা করে ভালো হয়ে যাব। এখানে আমার প্রশ্ন আলেমদের কাছে, তাওবা আর ইস্তেগফার এটা কিন্তু এক জিনিস না, এই দুইটার শব্দ অক্ষর আলাদা আলাদা। ইস্তেগফার আপনি সব সময় করতে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও। কিন্তু তাওবা যদি কেউ করে, আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন তাওবা করলে ওর পেছনের যে অপরাধগুলো ছিল আমি আল্লাহ শুধু মাফ করে দেই না, ওই জায়গাটা পুরা ফাঁকা হয়ে যায়, পুরাটা নেকি দিয়ে ভরাট করে দে। আমার বয়স এখন 33 বছর। এই 33 বছরে যত অপরাধ জানা না জানা আমি করেছি, আজকের এই ময়দানে যদি সত্যিই তাওবা করার নিয়তে আমি বসি, আর যদি তাওবা করতে পারি, আর তাওবার উপরে যদি সত্যি সত্যি টিকে থাকতে পারি, কোরআনে কারিম গ্যারান্টি দিচ্ছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহ যেন নিজের কুদরতি হাতের আঙ্গুল এভাবে দেখিয়েছেন। এটা তাফসীরে হাক্কানিতে পাবেন। আল্লাহ পাক যেন নিজের কুদরতি হাত এভাবে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখাচ্ছেন রাজশাহী বাগমারার এই মাছ গ্রামে এই ময়দানের মানুষগুলো, কি এই মানুষগুলো যারা তাওবা করার নিয়তে বসে আছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ বাদদালা ইউবাদদিলু তাবদিলান ফাহুয়া মুবাদদিলুন, এটা বদল হয়ে যাবে, পাল্টিয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। সাজ্জিয়াতিহিম হাসানাত, দুইটাই বহু বচন, যত গোনা ছিল পুরা উল্টিয়ে ওইটাই নেকি দিয়ে পাল্টিয়ে দেব আমি আল্লাহ। এবার আমাদের প্রশ্ন হচ্ছে, তাওবা ইস্তেগফার তো সব সময় করছে, আল্লাহ আমারে মাফ করো, আমাকে মাফ করো, আস্তাগফিরুল্লাহ। গফার থেকে শব্দটা ইস্তেগফার বা ইস্তেফাল, আর তাওবা এটা কিন্তু ওই শব্দ না। আপনি যদি সত্যি এখানে বসে আজকে তাওবা করার নিয়ত করেন, কত বড় বিশাল একটা বেনিফিট পাওয়া যাচ্ছে। জাকিরুল ইসলাম শান্টু সাহেব 50 বছর বয়স মনে করেন, 50 বছরের দুনিয়ায় যত অপরাধ করেছে, যে ধরনের অপরাধ হোক, সব আজকে কোরআনের ইজ্জতে তাওবার খাতিরে আল্লাহ মাফ করে জায়গাটা নেকি দিয়ে ভরাট করে দেবে। এটা কি এমনি এমনি দেওয়ার কথা? তাওবাটা কি জিনিস তাহলে? আমাদের দেশে বিভিন্ন দরবারে গেলে মানুষকে তাওবা পড়ায় পীর সাহেবরা, যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, হয়ে গেল না। রাজশাহীবাসী কোরআনে কারিমের প্রতি এই মহব্বত দেখে আমার একটা কথা মনে হচ্ছে, সূক্ষ্ম যে ষড়যন্ত্রগুলো এ দেশে কোরআনের বিরুদ্ধে চলছে, আমি বিশ্বাস করি কিয়ামতের আগে দেশে এগুলো সফল হবে না। আল্লাহ যেন আমার এই বিশ্বাসকে সত্যে পরিণত করেন, বলেন আমিন। হ্যাঁ।